এইচএসসি ২০২৬ ব্যাচ তোমার উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এই সাবজেক্টটির যে 10টি চ্যাপ্টার রয়েছে সেই 10টি চ্যাপ্টারকে খুব সুন্দরভাবে টাইপ ভিত্তিকভাবে এবং ওই টাইপের কনসেপ্ট এবং কনসেপ্টের অধীনে থাকা বোর্ডে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি নিয়ে আমি যে একটা প্রিমিয়াম একটা শিট বানিয়েছি, যেটার নাম আমি দিয়েছি টাইপ ভিত্তিক সকল এমসিকিউ, সেটা আমি তোমাদেরকে আজকে দিতে যাচ্ছি। সো প্রথমে আমি বলে দিই যে এখানে তোমরা আসলে কি কি পাচ্ছ। তো প্রথম কথা হচ্ছে, দেখো যে এখানে টোটাল 10টা চ্যাপ্টার আছে। তুমি যখন 10টা চ্যাপ্টার বই থেকে করতে যাবা, তুমি এটা বুঝতেই পারবা না যে কোনটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য আর কোনটা গুরুত্বপূর্ণ না এমসিকিউ এর জন্য, বা তোমাকে কতটুকু তথ্য জানা লাগবে এমসিকিউ এর জন্য, কিংবা কতটুকু তথ্য না জানলেও তোমার চলবে। তুমি এত কিছু জানতে পারবা না। আবার তুমি যদি এখন শেষ মুহূর্তে গিয়ে টেস্ট পেপার কিংবা যে কোনো কিছু দেখো না কেন, তুমি দেখবে এখন অনেক এমসিকিউ আছে, তুমি 3-4টা চ্যাপ্টার শেষ করতে তুমি হিমশিম খেয়ে যাবা। আমি কি করেছি, আমি এমন একটা কাজ করেছি যে পুরো 10টা চ্যাপ্টারকে এত সুন্দরভাবে টাইপ ভিত্তিকভাবে গুছিয়ে দিয়েছি যেন একজন শিক্ষার্থী 3 থেকে 5 ঘন্টা সময় যদি সে এই শিটটাতে দিতে পারে। এবং আমি অবশ্যই তোমাকে বলবো, তুমি পারলে এটা ফটোকপির দোকান থেকে প্রিন্ট করে নিও। সর্বোচ্চ তোমার 80 টাকা থেকে 100 টাকা খরচ হতে পারে, কিন্তু তুমি যখন দাগিয়ে দাগিয়ে পড়বা এটা তোমার জন্য অনেক বেশি উপকার নিয়ে আসবে। বুঝতে পারছো? সো প্রত্যেকটা চ্যাপ্টার এত সুন্দর করে আমি এখানে গুছিয়ে দিয়েছি যে তোমরা দেখলেই বলবো যে না, এটাকে আসলে প্রিন্ট করা উচিত এবং এটা হাতে কলমে করা উচিত। যেটা তুমি ক্যালকুলেটর ইউজ করবে সেটা তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারবা, কোনো সমস্যা নেই। বাট আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা টাইপের এখানে ব্যাখ্যা দেওয়া, সাথে বিগত বছরে আসা এমসিকিউগুলো সুন্দর করে দিয়ে দেওয়া। যেমন দেখো যে মূলত সংখ্যা চেনার 3টা উপায় আমি দিয়ে দিছি, এত কথা দরকার নেই, আমার যতটুকু জানা দরকার ঠিক ততটুকু আমাকে জানতে হবে। তারপর বিগত বছরে আসা এমসিকিউগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো বুঝতেই পারতেছো যে এটা কত সুন্দর করে একটা প্রিমিয়াম শিট তোমাদেরকে আমি দিয়েছি। তোমরা যদি কাব্য ভাইয়ের উপর বিশ্বাস রাখতে পারো এবং যদি এই শিটটা খুব ভালোভাবে দেখে যেতে পারো, আবারও তোমাকে বলবো যে পিডিএফ থেকে তোমরা এটাকে ফটোকপি করার গুরুত্বটা একটু বেশি দিবা। তোমরা যদি হোস্টেলে থাকো কিংবা ম্যাচে থাকো বা কয়েকজন ফ্রেন্ড একসাথে থাকো, তাহলে অবশ্যই তোমরা সবাই মিলে দলবদ্ধভাবে হয়ে তোমরা এটাকে একটা কপি নিয়ে আসবা। তারপর তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নিয়ে এক একজন তোমরা পড়তে পারবা। কারণ আমি এই জন্যই বলতেছি বারবার যে তুমি যখন একটা হার্ড কপি বের করে নিয়ে আসে পড়বা না, তখন দেখবে পড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একই যে তোমার একটা মাথার মধ্যে সেট আপ হয়ে থাকতেছে। তো এই জন্য আমি তোমাদেরকে একদম তুমি যেন ফটোকপি করতে পারো সেরকম আমি একটা ভার্সনে দিয়ে দিচ্ছি, যে তুমি যে কোনো ফটোকপির দোকানে গেলে তুমি যেন এটা সুন্দর করে প্রিন্ট করতে পারো। তো অলরেডি তোমাদেরকে আমি কিন্তু ফার্স্ট পেপারটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু সেকেন্ড পেপার। তারপর আমি হচ্ছে 2টা পিডিএফ একই ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব। ডিসক্রিপশন চেক করলে তোমরা ইনশাল্লাহ এটার লিঙ্কটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তো আমার কাছে মনে হয় যে তুমি এবং তোমার ফ্রেন্ডরা যারা ম্যাথ নিয়ে একটু চিন্তার মধ্যে আছে তাদেরকে প্লিজ এটা একটু ফরওয়ার্ড করে দিও, এবং এই যে ভিডিওটা একটু শেয়ার করিও। হয়তোবা ভিডিওটা আমার 5 মিনিটের, কিন্তু এটার পেছনে আমি যে শিটটা বানাইছি এটা ভাই 5 মিনিটের শিট না। এখানে তুমি দেখলে বুঝতে পারবা যে কাব্য ভাইয়া কতক্ষণ সময় দিছে এই 10টা চ্যাপ্টারে। এই 10টা চ্যাপ্টার গুছায় দেওয়ার জন্য আসলে শুধুমাত্র 10 ঘন্টা না, আরও অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছে, অনেক বেশি সময় প্রয়োজন হচ্ছে। কারণ কোনটাকে বাদ দেবো, কোনটাকে রাখবো, কী করবো না করবো, কিংবা অনেক কিছু অ্যানালিসিস করার প্রয়োজন পড়ছে। বুঝতে পেরেছো? সো যেহেতু আমি তোমাদেরকে এই শিটটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, ফ্রেন্ডদেরকে জানাবা। এবং যদি তোমার কাছে মনে হয় যে ভাই আমার কাছে 100 টাকা কোনো ব্যাপার না, তাহলে একটু নিজের প্রয়োজনে তোমরা এটাকে ফটোকপি করে নিও। কারণ আমি সবসময় পিডিএফের একটু বিপক্ষে থাকি। তারপরে আমি তোমাদেরকে পিডিএফটা এই কারণেই দিছি যেন তোমরা এটাকে ফটোকপি করে ফেলতে পারো। ঠিক আমি ওভাবে দিয়েছি। সো বুঝতেই পারতেছো যে তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই যে 25 মার্কের এমসিকিউ, সেটা আমি তোমাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এখন তোমার মধ্যে একটা প্রশ্ন আসবে যে ভাই আমি যদি আপনার শিটটা পড়ে যাই, যদি কমন না পড়ে? কমন পড়বে না কেন? প্রথম কথা হচ্ছে কমন কেন পড়বে না? কারণ আমি তো এখানে কোনো টাইপ বাদ দিই নাই। বিগত বছর বোর্ডে আসা যে অঙ্কগুলো ছিল সেগুলোকে একটা টাইপ ভিত্তিকভাবে ভাগ করা হয়েছে, এবং এই টাইপ থেকে প্রতি বছরে আসছে। তুমি যখন এখানে প্রশ্ন সলভ করবা, তুমি দেখবা যে টাইপের অধীনে বিগত বছর 25 সালও কিন্তু এই টাইপগুলো থেকে প্রশ্ন আসছে। অন্যান্য সকল সাল, তুমি 2018 সাল, 19 সাল, যে কোনো সালের কথা তুমি চিন্তা করো না কেন, দেখবা যে এই টাইপগুলো থেকে আসছে। সো বিশ্বাস রাখবা এবং এতটুকু ভাববা যে আমি যে শিটটা পড়ে আসছি এটা কোনো শর্টকাট শিট না, এটা একদম টাইপ ভিত্তিকভাবে শিট। সেটা কোনো শর্টকাট ওয়ে না যেটা আমি তোমাদেরকে দিচ্ছি। বুঝছো? যে এটা দেখে গেলে তুমি পাস করতে পারবে, ব্যাপারটা এরকম না। এটা পড়ে গেলে তুমি 20+ বা 22+ তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা। বাট হুবু এমসিকিউ কখনো কেউ কমন তোমাকে দিবে না, এখান থেকে আসবে, বাট আমি বলবো না, আমি বলবো এই টাইপগুলো থেকেই আসবে। যার ডাটা চেঞ্জ করে দিবে। এখন একের জায়গায় 2, 2-এর জায়গায় 5 থাকলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদের, তাই না? তুমি কনসেপ্টটা ভালো করে বুঝো। ইনশাল্লাহ তুমি ক্লাসের থেকে বলো বা স্লাইডের থেকে বলো, এই পিডিএফটা যখন তুমি কাব্য ভাইয়ের পিডিএফটা দেখবা, বিশ্বাস করো তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। এই কনফিডেন্সটা তোমাকে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। যে অঙ্কগুলো তোমার ক্যালকুলেটর দরকার সেটা ক্যালকুলেটর দিয়ে করবা, আর যেগুলো শর্ট ট্রিক্স কিংবা হাতে কলমে করতে হবে, প্লিজ একটু হাতে কলমে অঙ্কগুলো কইরো। মানে তুমি শুধুমাত্র অঙ্ক দেখিয়ে যেও না, এটা বারবারই আমি শিক্ষার্থীদের বলি, তুমি শুধুমাত্র অঙ্ক দেখে যেও না, সেটা হোক এমসিকিউ, সেটা হোক সিকিউ, শুধু দেখে যেও না, প্লিজ একটু করার চেষ্টা করিও। কারণ একটা অঙ্কের ভেতরে আসলে অনেক সূত্র থাকে, তুমি যখন দেখে যাবা না,
তো তখন তুমি ওই সূত্রগুলো এক নজরে দেখে চলে গেলা, বাট পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবা। তো এই জন্য কী করতে হবে, এই জন্য তুমি যখন হাতে কলমে করবা তুমি আটকে যাবা। কিছু মানে প্রতিটা টাইপ থেকে একটা করে অঙ্ক করো, জাস্ট একটা করে করো তাও, তাহলে তুমি দেখবা পরীক্ষা হলে গিয়ে তুমি কোনো অঙ্ক ভুলতেছো না, প্রতিটা সূত্রই তোমার মনে থাকতেছে। বুঝতে পারছো? তো আমার কাছে মনে হয় এই শেষ মুহূর্তে এই এমসিকিউ শিটটা তোমাকে অনেক বেশি উপকৃত করবে, এবং তুমিও উপকৃত হও, তোমার বন্ধুদেরকে একটু পাঠিয়ে দিও প্লিজ, এবং এই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিও। তো তোমরা আমাকে অনেকবারই বলছিলা যে ভাইয়া আগে কেন প্রথম পত্রটা দিয়েছেন, কেন আগে দ্বিতীয় পত্রটা দিলেন না। আমি আসলে বুঝি নাই যে তোমাদের আসলে গ্যাপটা এত বেশি পড়ে গেছে আর তোমরা আগে দ্বিতীয় পত্রটা পড়বা। তো আই এম এক্সট্রিমলি সরি, একদিন লেট হয়ে গেছে আমার। সো যেহেতু আমি লেট করে ফেলছি, তোমরা লেট করিও না, পিডিএফটা তোমরা ডাউনলোড করে ফেলো, এবং যদি পারো তাহলে বিকালের মধ্যে, এখন অনেক সময় আছে, এর মধ্যে তোমরা এটা ফটোকপি করে ফেলো। ইনশাল্লাহ এই শীট থেকে তোমরা সর্বোচ্চ নাম্বার কমন পাবা, এটা আমার দৃঢ় বিশ্বাস।